বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে আমরা দ্বিতীয় পত্রের এখানে প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি। আলোচনার শুরুতে এখানে তাপ গতিবিদ্যার মৌলিক কিছু প্রাথমিক জিনিস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে তাপমাত্রা যদি পরিমাপ করতে চাই তাহলে এই তাপমাত্রাটা কিভাবে পরিমাপ করব, সেগুলো মাপার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে, কোন জিনিসের সমন্বয়ে এটি করা সম্ভব। তার ফার্স্ট অপশন হলো তাপমাত্রা পরিমাপ করব কিভাবে, সেটা এখানে লেখা আছে। এখানে আমাদের যে বিষয়টি আসবে তাপমাত্রিক ধর্ম, অর্থাৎ পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পেলে কিছু কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনকে বলা হয় তাপমাত্রিক ধর্ম বা তাপমিতিক ধর্ম। এরপর আছে উষ্ণতামিতিক পদার্থ। যেমন এই যে পারদের ক্ষেত্রে সরু নল দিয়ে পারদটা যখন উপরে ওঠে তখন ওই সরু নলের ভিতর দিয়ে পারদ উপরে ওঠানামা করার ফলে পারদের কিন্তু আয়তনের পরিবর্তন হয়। তাহলে এখানে পারদের যে আয়তনের পরিবর্তন হলো সেটি কিন্তু পারদের ক্ষেত্রে তোমার তার আহ উষ্ণতামিতিক ধর্ম। ঠিক তেমনি এরকম প্লাটিনাম যে রোধ থার্মোমিটার আছে সেখানে এই তার কিন্তু এই যে রোধের পরিবর্তন, তারপরে মানে আরো কিছু কিছু ক্ষেত্রে তোমার হলো অর্ধপরিবাহীর মাধ্যমে তার বিশেষ ধরনের পরিবর্তনগুলো দেখা। স্থির আয়তনের ক্ষেত্রে স্থির আয়তন অথবা স্থির চাপে আহ এই পদার্থগুলো ব্যবহার করে আমরা কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম তাপ নির্ণয় করতে পারি, অর্থাৎ তাপমাত্রা নির্ণয় করতে পারি। তাহলে যে সকল পদার্থের বিশেষ ধর্মকে চেঞ্জ করে বা তার পরিবর্তনকে পর্যবেক্ষণ করে কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করা হয়, ওই ধরনের ধর্মগুলোকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। তুমি কি উষ্ণতামিতিক ধর্ম বুঝতে পারছো? জি স্যার। এই যেমন প্লাটিনাম রোধ থার্মোমিটার, এটার ক্ষেত্রে কি হবে, তাপমাত্রা বাড়লে রোধ বেড়ে যাবে, তাপমাত্রা কমলে রোধ কমবে, এইরকম বিষয়টা। এখন হলো উষ্ণতামিতিক পদার্থ, অর্থাৎ যেসব পদার্থ মৌলিক ধর্মের পর্যবেক্ষণ করে তোমার কোনো বস্তুর উষ্ণতা নির্ণয় করা হয় সেটাকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। পদার্থের উষ্ণতামিতিক পদার্থ ব্যবহার করে আমরা অটোমেটিক্যালি থার্মোমিটার নির্ণয় করেছি। এখানে বেশ কিছু বস্তুর কথা উল্লেখ আছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে এই যে উষ্ণতামিতিক পদার্থের ক্ষেত্রে আরো কিছু ধারণা আমরা এখানে দিতে পারি। যে পারদ, অ্যালকোহল, এগুলো অনেক সময় দেখা যায় যে কোনো কোনো পদার্থের তাপমাত্রা পরিবর্তনের সময় আয়তন ও চাপের পরিবর্তন ঘটে। তা আয়তন এবং চাপের পরিবর্তনের ক্ষেত্রে সাধারণত কৈশিক নল হলে তার এক ধরনের অপশন গুলো কাজ করে, আর স্তম্ভ হিসেবে কাজ করলে সেটা আর এক রকম নীতিমালা অবলম্বন করতে হয়। এখন বিভিন্ন পদার্থের এখানে ছক দেওয়া আছে, তাদের উষ্ণতামিতিক ধর্ম কি সেটা বলা আছে, উষ্ণতামিতিক পদার্থ কি সেটা বলা আছে। ঠিক আছে, তাহলে এই ছক আশা করি তুমি নিজেই পড়ে নিতে পারবা। আমি তাহলে তাপীয় সমতার বিষয়টা নিয়ে একটু পড়ে পড়াই। মনে করে জি স্যার। একাধিক বস্তু কোনো জায়গায় আছে, তো ওই একাধিক বস্তু যেখানে আছে সেই জায়গাতে যদি একটা বস্তুর তাপমাত্রা বেশি আর একটা বস্তুর তাপমাত্রা কম, তো যে বস্তুর তাপমাত্রা বেশি সেই বস্তুটা কিন্তু তোমার তাপ হারাবে, আর যে বস্তুর তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে। তাহলে এই যে গ্রহণ এবং বর্জনের মধ্য দিয়ে তাপীয় সমতা রক্ষিত হয়। কোন এক পর্যায়ে যাই
যাই ত্যাগ করছিল তার ত্যাগ করা শেষ, এখন পরিবেশের তাপমাত্রা আর নিজের তাপমাত্রা প্রায় সেম। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাবো তা হলো তখন তাপীয় সমতা বলে যে বিষয় আমরা চাচ্ছিলাম সেটা কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ তাপীয় সমতা তখন তৈরি হবে। তখন বস্তুত আহ, এখানকার কোনো সিস্টেম থেকে কিছু করা সম্ভব হয় না। যে কোনো সিস্টেমে তাপীয় সমতা না থাকার অর্থ হচ্ছে সেই সিস্টেমকে আমরা একটা অস্থিতিশীল সিস্টেম হিসেবে আমরা পরিগণিত করে থাকি। এখন দেখো পরের অংশ যেটা, এখন দেখো তাপমাত্রার শূন্যতম সূত্র। শূন্যতম সূত্র হলো যে দুইটা বস্তু তাপীয় সমতায় আছে। আমি এটা এখানেই দেখাচ্ছি। হ্যাঁ, এখানে একটু আঁকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। মনে করো যে এই পাশাপাশি দুটা বস্তু রাখছি, এটা একটা বস্তু, আবার এখানে আর একটা বস্তু নিলাম। এই দুই বস্তুই তোমার অন্য একটা কণিকাকে আশ্রয় মানে আকর্ষণ করে। তো এই আকর্ষণটার ক্ষেত্রে তো দুটেরই মান সমান সমান হয়। অর্থাৎ আমি একটু ভিন্ন বস্তু এখানে দেই, ধরো এটাও ভিন্ন বস্তু, এটাও ভিন্ন বস্তু। এই দুই বস্তুর মধ্যে আকর্ষণ নিয়ে আমরা কাজ করছি, দেখা যাচ্ছে যে ওই লালটার ক্ষেত্রে আকর্ষণ বলের মান বেশি হবে। আমরা যে হালকা লাইট ব্লু কালার নিয়েছি তার ক্ষেত্রে আকর্ষণটা কম হবে। তাহলে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রের অর্থ হচ্ছে যে কোনো দৃঢ় বস্তু এর সাথে পৃথকভাবে তাপীয় সাম্য থাকলে সেখানে পরস্পরের মধ্যে বিনিময় করার সময় তাদের মধ্যে এক ধরনের পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা অপশন তৈরি হয়। তা আমরা এখানে কি দেখতে পাচ্ছি একটু দেখো, যে আমি এই যে লাল বলের সাথে কালো বলের বিনিময় করে স্বাভাবিক অবস্থা হয়েছে। তো এই লাল বলটা মধ্যে যদি আমি তৃতীয় আর একটা বস্তু নিয়ে আসি, সেই তৃতীয় বস্তু ধরো এই বস্তু, এখন এই যে লাল বস্তু এই গোলাপির সাথেও তোমার সমতা আছে, আবার এই গোলাপিটা তোমার কালোর সাথেও সমতায় আছে। তাহলে এরকম কন্ডিশনে এই লালের সাথে তোমার হলো ওই গোলাপিটাও কিন্তু সমতায় থাকবে। এবং শূন্যতম সূত্রে দেখো তাই লেখা আছে। আমি আবার এগেইন বলতেছি, যে কোনো দুইটা বস্তুর সাথে যদি তুলনা করে কোনো একটা বস্তু কোনো সমাধান পায়, তাহলে তৃতীয়টাও কিন্তু ওই একই অপশনই করবে। কি বুঝতে পারছো কি? জি স্যার। শূন্যতম সূত্র দেখো এখানে খুব জটিলতা কিছু নাই। আমি লাল যদি তোমার হলো এই কালো বলের সাথে সমতায় থাকে, এদিকে লালের সাথে তোমার এই গোলাপিরও সমতা আছে, কালোরও সমতা আছে, তাহলে এইরকম কন্ডিশনে এই পাঁচজন আমরা আশা করি এটা ক্লিয়ার। এখন তাপমাত্রা জি স্যার। ধরো, তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা বা তাপীয় সংস্পর্শে কোনো বস্তুকে নিয়ে আসলে ওই বস্তুটা নির্ধারণ করে কে তাপ দেবে আর কে তাপ নেবে। আবারও বলতেছি, তাপমাত্রা বস্তু তাপীয় অবস্থা যা নির্ধারণ করে আহ যে কে তাপ দিবে আর কে তাপ নেবে। এই লাইনটা যা নির্ধারণ করে কে তাপ দিবে আর কে তাপ নেবে। বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে আমরা এক কথায় যদি বলি, তাপ কি? তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা এবং গরমের অনুভূতি সৃষ্টি করে। তাপমাত্রা কি? যা বস্তু তাপীয় অবস্থা যা তাপীয় সংস্পর্শে কোনো বস্তুকে নিয়ে আসলে কে তাপ দেবে আর কে তাপ নেবে। আহ আচ্ছা, এখান থেকে আমরা একটু
পরে দেখি যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক এটা কি? আচ্ছা, একটা থার্মোমিটার দিয়ে তোমার পড়ানো হয়, সেটা যে থার্মোমিটারই হোক, এই থার্মোমিটারে একটা সর্বোচ্চ বিন্দু থাকে যেটাকে স্টিম বিন্দু বলা হয়। যেমন আমরা যে পারদ থার্মোমিটার ব্যবহার করি তার স্টিম বিন্দু কত? স্যার, আমরা যেগুলো ওগুলো তো মনে হয় 108 ফারেনহাইট। না, সরি, 108 ডিগ্রি সেলসিয়াস। না, না, সরি, আমি বলি, আগে একটু বলি। সেলসিয়াসের ক্ষেত্রে আমরা পড়ি 0 ডিগ্রিতে হলো নিম্ন স্থিরাঙ্ক, যেটা বরফ গলা পানি। আর ফারেনহাইটে সেলসিয়াসের ক্ষেত্রে সর্বোচ্চ হলো কত? 100 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ফারেনহাইটের ক্ষেত্রে আমরা যদি বরফ গলা পানির মধ্যে রাখি তাহলে এটি থাকবে হলো 32 ডিগ্রি ফারেনহাইটে। আর এটি যদি আমরা বাষ্পর মধ্যে রাখি অথবা ফুটন্ত পানির মধ্যে রাখি তাহলে হবে 212। সুতরাং ফারেনহাইটের ক্ষেত্রে এর মধ্যবর্তী স্থানকে 180 ভাগে ভাগ করলে তার প্রতিটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে সাধারণত নিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি এবং উচ্চ তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি। সুতরাং এদের মধ্যে তোমার নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই ওই 0 আর 100-র মধ্যে ব্যবধানটা রাখতে হবে। এটার মতো ঠিক সেম অপশন হলো তোমার আর একটা কি আছে, সেলসিয়াস কেলভিন স্কেল। ক্যালভিন স্কেল, ইয়েস। এর 273 আর 373 এবার ভাগ যোগ করলেই ইনশাল্লাহ মিলে যাবে। তো এই মোটামুটি এখানকার বিষয় দেয়া আছে। আমার মনে হয় আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেল, এই স্কেল নিয়ে যে প্রাথমিক অপশন আছে সেটাতে এই লাইনটার দিকে একটু খেয়াল করো। এই যে এই লাইনটা, এই লাইন অনুসারে সবগুলোই অ্যান্সার করা আছে। দেখো, এই যে এটা হলো এক্সট্রিম, আর একটা হলো তোমার এক্স নট, এটা হলো নিম্ন স্থিরাঙ্ক। তাহলে এই যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক, আর এটি হলো তোমার ওই বস্তুর তাপমাত্রা, আর এটা হলো নিম্ন স্থিরাঙ্ক। এই একই জিনিস তোমার এইভাবে দেওয়া আছে, যত জায়গায় আছে সব জায়গাতে তোমার এই একই সূত্র। ভির জায়গায় ভি দিয়ে সূত্র, পির জায়গায় পি দিয়ে সূত্র, অন্য কিছুর জায়গায় অন্য কিছু রাশি দিয়ে সূত্র, কিন্তু প্যাটার্ন এটাই। তুমি যদি এই প্যাটার্নটা মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে। বুঝতে পারছো কি? জি স্যার। এটা হলো মৌলিক সূত্র। এখন দেখো, এটা অবলম্বন করে তোমার 5টা সূত্র পরের পৃষ্ঠে তুমি পাবা। দেখো, আমি পরের পৃষ্ঠে তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা অবলম্বন করে এই সূত্রগুলো আছে। আচ্ছা, জি স্যার। এম, পি, ডি, হ্যাঁ, এটা একসাথে, আর ই। খালি অক্ষর সেন্স। এই যে দেখো, তার কারণ সহ লেখা আছে, এগুলো কিন্তু নৈবেত্তিকে আসে। খুবই ভালোভাবে পড়ো। তো আমার মনে হয় আমরা এই যে রোদ থার্মোমিটারের সূত্র, সর্বশেষ হলো তা তড়িৎ তাপ যুগল। তড়িৎ তাপ যুগলে একটু কথা বলে দিই, এটা তোমার কাছে নতুন মনে হবে। তড়িৎ তাপ যুগলের ক্ষেত্রে হয় কি, ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে যদি এক জায়গাতে তাপমাত্রা বেশি অন্য জায়গাতে তাপমাত্রা কম করা হয় তখন এই তড়িৎচালক বল সৃষ্টি হয় এবং এটা তাপমাত্রা পরিমাপে সহায়ক হয়। প্লাটিনাম রোদ থার্মোমিটার নিয়ে একটু বলে দিই। প্লাটিনাম রোদ থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তার রোধ বাড়ে, তাপমাত্রা কমালে তার রোধ কমে। অন্যদিকে আছে হলো উষ্ণতাভিত্তিক পদার্থ হলো গ্যাস। তাহলে এক্ষেত্রে তোমার আয়তন এবং চাপের দুটো সূত্র আছে। যেখানে আয়তন স্থির সেখানে চাপ গতিশীল, যেখানে চাপ স্থির সেখানে আয়তন গতিশীল।
কি এখন ক্লিয়ার কি এটা? জি স্যার। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক, আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ এর পরবর্তী অংশ নিয়ে কথা স্যার বলবো। তার মানে পাঁচটা সূত্র পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5টা সূত্র পর্যন্ত থাক আজকে। নেক্সট দিনে আমরা এর পরবর্তী অংশ নিয়ে ইনশাল্লাহ কথা বলবো।